হরে কৃষ্ণা, জয় রাধে রাধে সবক ভকল। চি চি চি, কি সব উল্টা পাল্টা বকছি। রাধে রাধে। হরে কৃষ্ণ, রাধে রাধে সকল ভক্তগণকে। সো গাইস, আমরা চলে এসেছি আরও আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এখন আমরা রুমে আছি, তো রুম থেকে আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের মেকআপ। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপর আমরা মায়াপুর মন্দিরটা পুরোটাই ঘুরবো আর আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দেখাবো। তো সবাই এই ভিডিওটাতে সঙ্গে থাকো আর সবাই দেখতে থাকো, এনজয় করো। সো গাইস, আমরা রুম থেকে বেরিয়ে গেছি এবং মায়াপুরের দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো এখন আমরা মায়াপুরে গিয়ে ওখানে সব ওখানকার মন্দিরগুলো দর্শন করব এবং আপনাদেরকেও দর্শন করাবার সুযোগ করে দেব। তো সবাই সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। সো চলো তোমাদেরকে মন্দিরটা ভালো করে ঘুরে আমরা দেখাই। তো গাইজ, দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি একটা মন্দিরে। তো মায়াপুরে আমরা টোটো ভাড়া করলাম। টোটো ভাড়া করে উনি বললেন যে এখানে যে সব মন্দিরগুলো রয়েছে বড় বড়, সেই সম্পূর্ণ মন্দিরগুলো তারা ঘুরে দেখাবে এবং তারা একটা চার্জ নেবে। তো সেই চার্জটা নিয়েছে আর আমাদের হয়ে গেছে। তো প্রথম মন্দির ছিল এটা, তো আমরা এখানে দর্শন করে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো গাইস, আমরা চলে এসেছি 3 নাম্বার মন্দিরে। তো এটা মন্দিরের নাম কি বলছে? মাসির বাড়ি। আচ্ছা, জগন্নাথের মাসির বাড়ি এটা হচ্ছে। তো আমরা এখন এখানে পৌঁছে গিয়েছি এবং এখানকার সৌন্দর্য দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর এখানে দেখো গাইস, জাস্ট অনেকগুলো ফুলের গাছ লাগা আছে। ওয়াও, নাইস নাইস, প্রচণ্ড ফুলের গাছ লাগা আছে, খুব সুন্দর সুন্দর। আমি ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। আর তোমাকে ভিডিওগুলো একটা শর্ট এখানে রয়েছে একটা মন্দির রয়েছে, এই দেখো মন্দিরটা, ঠিক আছে। তো গাইস, আপনারা সবাই একটু কমেন্ট করেন কে কোথায় থেকে এই ব্লগটা দেখছো এবং আমাকে কীরকম লাগছে আজকের এই লুকটাতে। অবশ্যই কমেন্ট বক্সে সবাই লিখে জানাবেন। আর এটা হচ্ছে মায়াপুর নগরদ্বীপ ধামের জগন্নাথের মাসির বাড়ি, ঠিক আছে। আরেকবার আমি বলে দিলাম যারা জানেন না তাদের জন্য। সো গাইস, এবার আপনাদেরকে দেখাবো এখানে মাছ। এই পুকুরটায় কি যে বড় বড় মাছ আছে, চলো আপনাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি। সো গাইস, দেখতে পাচ্ছ যে এখানে সকল ভক্তগণ যারা ঘুরতে এসেছে তারা এই পুকুরের মাছেদেরকে বিস্কিট, বাদাম এসব খাবার দিচ্ছে। ক্যামেরাতে তো এই মাছ কোথায় উঠছেই না। উঠবে না, আমরা আগেবারই করেছিলাম। আইফোন হলে হবে। এই দেখো গাইস, দেখতে পাওয়া যাচ্ছে কিনা, এখানে একটা মাছ রয়েছে, ওই দেখো যাচ্ছে, বিরাট বড় বড় মাছ রয়েছে। পাও। আর এখানে অনেক কেউ সব রকম পয়সা দিয়ে রেখেছে নদীতে, মানে পুকুর, এটা একটা ছোট্ট জলাশয়। আর এখানে সকল ভক্তগণ রয়েছে, দেখতে পাচ্ছ সবাই। আর এইদিকে মন্দির। बोलो राधे राधे। তো আমরা কিছুটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম, তারপরে এখানে মেলাতে চলে এসেছি এবং মেলাতে কি কি রয়েছে তো সেগুলোই তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে। তো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো গাইজ, দেখতে পাচ্ছ এবার আমরা চলে এসেছি আবার মায়াপুর মন্দিরে। তো এখানে আমার পিছনে রয়েছে মায়াপুর মন্দির, আপনারা ফলো করলে, নোটিস করলে একটু ঠিক বুঝতে পারবেন। না, আমি পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো নিচ্ছি, ওদেরকে একটু দেখাচ্ছি। এবার আমরা একটু শর্ট ভিডিও করব, তো পরে তোমাদের সাথে ব্লগে দেখা হচ্ছে। সবার সঙ্গে থাকো, সাথে থাকো। সো গাইস, এই দেখো মায়াপুরের পাশে এই মন্দিরটা রয়েছে। আর এইখানে মায়াপুরের ভিউ দেখো কি সুন্দর, জাস্ট নাইস। এখান থেকে মন্দিরটা সম্পূর্ণ দেখা যাচ্ছে, বাট একটু আধা দেখা যাচ্ছে। আমি একটু সাইডে চললে দেখা যাবে হয়তো পুরোটাই। এখান থেকে ভালো দেখা যাচ্ছে। দাঁড়া, আমি মন্দিরটা ভালো করে ভিডিও করে নিই। তো গাইস, আমরা চলে এসেছি মায়াপুর মন্দিরে। তো এই দেখো মায়াপুর মন্দিরের ভিউ জাস্ট অসাম, আর কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই ভিডিও করতে এবং ফটোশুট করতে প্রচণ্ড ব্যস্ত। হেই, হ্যালো এভরি অল ফ্রেন্ডস,
So for you, my Mayapur Mundir. So nice, beautiful view. So enjoy this. তারপরে গাইস মায়াপুরের মন্দিরের ভিতরে আমরা অনেকক্ষণ থাকলাম, তারপর আমরা একটু বেরাবার জন্য একটু রেডি হলাম। তো দেখতে পাচ্ছ এই জায়গাটায় রাস্তার ধারগুলোতে কি সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়ে রেখেছে, জাস্ট অসাম লাগছে, খুব ভালো লাগছে দেখতে। আর এখানকার ভিউ অনেক সুন্দর, এখন রৌদ্র হয়েছে বলে ভালো লাগছে। আর আমরা যখন রাত্রে 3টায় এসেছিলাম কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছিল না, তো কি আর বলবো, তখন ওই জন্য আমি ভিডিও করতে পারিনি, দেখাতে পারিনি তোমাদেরকে। তাই এখন তোমাদেরকে ভিউটা ভালো করে দেখাচ্ছি, সবাই দেখতে থাকো এবং এনজয় করো। তারপর গাইস আমরা মায়াপুর মন্দির থেকে লঞ্চে উঠে গেলাম এবং লঞ্চে করে আমরা নদীটা পার করে ওই পার যাব, ওই পারে গিয়ে স্টেশনে আবার ট্রেন ধরবো। তো দেখতে পাচ্ছ লঞ্চে কত মানুষ বসে আছে, সবাই কিন্তু মায়াপুর মন্দির থেকেই ঘুরে আসছে আর খুব এনজয় করছে। তোমরাও সকলে এসো, এনজয় করো, খুব ভালো লাগবে। তো গাইস স্টেশনে এসে আমি বসেছিলাম, কারণ ট্রেন আসতে অনেক দেরি ছিল, ওই কারণে কি আর করবো, তো বসে বসে কয়েকটা রিলস বানিয়েছিলাম। তো রিলসের মিউজিক দিলে ভিডিওতে কপিরাইট দিবে বলে মিউজিকগুলো দিতে পারলাম না। সো গাইস কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে এসেছিলো ফাইনালি। তারপরে আমরা ট্রেনে উঠে অনেক কষ্ট করে রওনা দিয়ে তারপরে আমরা মালদা জেলায় পৌঁছেছি, বাড়ি পৌঁছেছি, কারণ ট্রেনে অনেক জ্যাম ছিল, যার কারণে আমি ভিডিও করতে পারিনি। তাই বাকি ভিডিও তোমাদেরকে আর দেখাতে পারলাম না, এইসব দেখিয়ে আজকের এই ব্লগটা শেষ করছি। তো নেক্সট ব্লগের জন্য সবাই রেডি থেকো, ধামাকা হবে, এনজয় হবে আরও। তো যারা নতুন আছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অন করে দেবেন। ধন্যবাদ। সো বাই, টেক কেয়ার অল ফ্রেন্ডস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস মাই ভিডিও।